হরে কৃষ্ণ। আমরা যখন অন্নপ্রাশন করাই কোনো শিশুর, তখন আমরা সবাই চিন্তা করি একটু মন্দিরে যাই, ভগবানের একটু প্রসাদ শিশুর মুখে দেওয়া উচিত। কারণ প্রথমবারের মতো শিশু অন্ন খাচ্ছে, এটা সব সময় চিন্তা করি। কিন্তু তারপরে আমরা কি করি? তারপরে আমরা সেই শিশুর মুখে কি তুলে দেই সেটা আমরা একটুকু চিন্তা করি না। কোনো সৌভাগ্যক্রমে যদি কোনো শিশু ভক্তি জীবনে চলে আসে, সে কৃষ্ণ প্রসাদ সারা জীবন পাওয়ার অভিলাষ করে, তখন আমরা তার বিরোধিতা করি। কিন্তু আমরা ভুলে যাই প্রত্যেকটা শিশু, এমনকি আমরাও যখন মাতৃগর্ভে ছিলাম, শাস্ত্রে বলা আছে 7 মাস বয়সে আমরা প্রত্যেকেই ভগবানের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে হে ভগবান, আমাকে এই অন্ধকূপ থেকে, অন্ধথলি থেকে আমাকে এই যন্ত্রণা থেকে মুক্ত করুন। আমি জন্মের পর আপনার দাসানু দাস হয়ে আপনার সেবায় আমার সারা জীবন অতিবাহিত করব। এটা আমরা ভুলে যাই। তো এজন্য আমাদেরকে সবসময় মনে রাখা উচিত, আমার কি প্রতিজ্ঞা করেছিলাম আর আমার কি করা কর্তব্য। তাই আমাদের ভগবানকে দেয়া যদি কথা আমি না রাখতে পারি, তাহলে কিভাবে আমি সুখ আশা করি? আমাদের সনাতন ধর্মের 4টি স্তম্ভ রয়েছে: সত্য, শৌচ, দয়া, তপ। আমি যে বিভিন্ন প্রকার আহার গ্রহণ করছি, বিভিন্ন মাছ মাংস, বিভিন্ন হত্যা করছি, সেটার দ্বারা আমার দয়া নষ্ট হচ্ছে। নেশা করার মাধ্যমে আমার তপস্যা বা তপস্যর্যা নষ্ট হচ্ছে। অবৈধ সঙ্গ করার মাধ্যমে আমার শৌচতা নষ্ট হচ্ছে। তো এইভাবে যদি আমি এই 4টা স্তম্ভই আমি ঠিক না রাখি, একটা চেয়ারের 4টা পায়াই আমি ভেঙে দেই, তাহলে সেই চেয়ারে আমি কিভাবে আরামে বসে থাকবো? তাই যদি আমি ভক্তি করি, আমি 4টা পায়া যদি ঠিকঠাক মজবুত থাকে, তাহলে আমি সেখানে আরাম করতে পারবো, সেখানে সুখে থাকতে পারবো। তাই আমার এই সনাতন ধর্মের 4টা স্তম্ভকে ঠিক রাখতে হলে আমাকে ভক্তি করতে হবে, সম্পূর্ণ প্রকার আমিষ আহার, নেশা বর্জন, দ্রুত ক্রিয়া এবং অবৈধ সঙ্গ থেকে মুক্ত থাকতে হবে। তাহলেই আমি সুখী হতে পারবো। হরে কৃষ্ণ।